ডাক্তারদের দেওয়া কড়া অ্যান্টিবায়োটিক সেবন করে 10 থেকে 25% রোগীর কিডনিতে মারাত্মক সাইড ইফেক্ট হতে থাকে, এমনকি আকস্মিক কিডনি বিকল বা AKI হওয়ার ঝুঁকি তৈরি হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে প্রকৃতির একটি বিশেষ উপাদান অর্থাৎ পুনর্নবার নির্যাস এই বিষাক্ত প্রভাবকে আণবিক স্তরে পরাভূত করে কড়া অ্যান্টিবায়োটিকের এই মারাত্মক বিষক্রিয়া থেকে কিডনিকে শতভাগ সুরক্ষিত রাখতে পারে। যারা আমাদের ফুড সাপ্লিমেন্ট নিয়েছেন তাদের এমন একটি পকেট বুক দেওয়া হয়েছে। এ বইয়ের 3 নম্বর গবেষণায় কড়া অ্যান্টিবায়োটিকের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ও কিডনির বিষাক্ততা থেকে সুরক্ষা, এই শিরোনামে পূর্ণাঙ্গ গবেষণা পেপার পড়তে বই অথবা স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করে মার্কিন সরকারের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন PMCর ওয়েবসাইট ভিজিট করুন, অথবা স্ক্রিনে দেখানো এই কিউআর কোড স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে এর বাংলা অনুবাদ পড়ুন। জীবন রক্ষাকারী জেন্টামাইসিনের মতো উচ্চমাত্রার অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক যখন শরীরের কড়া ইনফেকশন কমাতে প্রয়োগ করা হয় তখন দুর্ভাগ্যবশত তা কিডনির কর্টেক্স অংশে মারাত্মক জারণ চাপ ও লিপিড পার অক্সিডেশন তৈরি করে। ফলে রক্তে হঠাৎ ইউরিয়া ও ক্রিয়েটিনিন বেড়ে আকস্মিক কিডনি ফেলিউর বা AKI দেখা দিতে পারে। গবেষক স্বপ্না সাওয়ারদেকর এবং তার দল ইঁদুরের শরীরে কড়া অ্যান্টিবায়োটিকের উচ্চমাত্রার বিষক্রিয়া তৈরি করে পুনর্নভা মূলের জলীয় নির্যাসের প্রভাব পরীক্ষা করেছিলেন। ফলাফলে দেখা যায় যে ইঁদুরগুলোকে অ্যান্টিবায়োটিকের সাথে দিনে 200 মিলিগ্রাম মাত্রার পুনর্নভা দেওয়া হয়েছিল। তাদের রক্তে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন BUN এবং সিরাম ক্রিয়েটিনিনের অস্বাভাবিক বৃদ্ধি এক লাফে কমে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব হলো? অ্যান্টিবায়োটিক মূলত কিডনি কোষের সুরক্ষা কবচ বা গ্লুটাথিয়ন GSH কমিয়ে দিয়ে কোষকে পচিয়ে ফেলে, অর্থাৎ MDA বাড়ায়। কিন্তু পুনর্নভা তার শক্তিশালী অ্যালকালয়েড বা পুনর্নভাইন ও ফ্লাভোনয়েডের মাধ্যমে কোষের ক্ষতি বা MDA কমিয়ে দেয় এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট GSH এর মাত্রা বাড়িয়ে দেয়। ফলে কড়া অ্যান্টিবায়োটিকের খারাপ সাইড ইফেক্ট সত্ত্বেও কিডনি নালিকাগুলো সম্পূর্ণ অক্ষত থাকতে পারে। এটা কিন্তু আমার কথা নয়, এটা বিজ্ঞানীদের গবেষণা। যারা দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক সেবন করেন তারা নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক সেবনের পাশাপাশি এই পুনর্নভাও সেবন করবেন, যেন অ্যান্টিবায়োটিক আপনার কিডনিকে ক্ষতি করতে না পারে। এবার নিশ্চয়ই আপনার আস্থা তৈরি হয়েছে। পুনর্নভার প্রতি 100% আস্থা তৈরি করাই আমাদের লক্ষ্য। আপনি চাইলে পুনর্নভা নিজে সংগ্রহ করে সেবন করতে পারেন অথবা আমাদের থেকে নিতে পারেন। কিডনি রোগ ভালো হলেও পুনর্নভা সেবন করবেন, না হলেও সেবন করবেন। যেমনটা ডায়রিয়া হলে ওরস্যালাইন খাই, ভালো হলেও খাই, ভালো না হলেও খাই। মনে রাখবেন, পুনর্নভা সমৃদ্ধ ফুড সাপ্লিমেন্ট আপনার ক্রিয়েটিনিন কমাবে, আর হোমিওপ্যাথি ক্রনিক স্টেজকে ঠিক করে রোগ নির্মূল বা রোগের অগ্রগতি স্লো করতে সহায়তা করবে। আর যদি ইমার্জেন্সি ও ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তাহলে অ্যালোপ্যাথি লাগবে। এই 3টি প্যাথিকে সমন্বয় করতে পারলেই আপনি আরোগ্য ও সফল হবেন। আমরা আপনাকে কিভাবে সেবাদান করব জানেন? আপনার বর্তমান শারীরিক অবস্থা, লক্ষণের তীব্রতা এবং ল্যাব টেস্টের প্যারামিটার সমূহ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সম্পূর্ণ আপনার জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ইন্ডিভিজুয়ালাইজড প্লান্ট বেসড ফুড সাপ্লিমেন্ট, প্রকৃতির শক্তি আর আধুনিক বিজ্ঞানের নিখুঁত সমন্বয়ে আমরা আপনাকে এই সার্ভিস দিব ইনশাল্লাহ। এটা কিন্তু মূল চিকিৎসার বিকল্প নয়, এটা ফুড সাপ্লিমেন্ট। মূল চিকিৎসা যেমন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি আয়ুর্বেদ চিকিৎসার পাশাপাশি এটা সেবন করতে হবে। তাহলে আর দেরি কেন? এই হার্বাল ফুড সাপ্লিমেন্ট অর্ডার করতে এবং হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। 3 ফ্রি লাইফ, সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে 3 ফ্রি লাইফ মিশনে যুক্ত হন।